হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগ শেয়ার করব। তো আজকে হচ্ছে পুরীতে আমাদের ডে 2। আজকে হচ্ছে 29th অফ জানুয়ারি। আমরা গাড়ি বুক করেছি ল্যান্ডমার্ক থেকে, মানে হোটেল থেকেই গাড়ি বুক করেছি, কারণ আমরা সাইট সিইংয়ে যাবো ভুবনেশ্বর। সবাই জানো নন্দনকানন, কোণার্ক, ওইগুলোতে যাওয়ার ইচ্ছা আছে। আগেও আমরা গেছি অনেক বছর আগে, বাট এখন নতুন নাকি আরও সুন্দর করে করেছে, ওগুলোই দেখতে যাবো। ভ্লগে পুরোটাই শেয়ার করবো তোমাদের সাথে। পেছনে তো বাবাকে রেডি অলরেডি দেখতে পাচ্ছ, ওইদিকে মাও দাঁড়িয়ে আছে, দিদাও দাঁড়িয়ে আছে, সবাই রেডি। আর আমি কিন্তু আমার এই ফুল লুকটা যেটা পরেছি, এই ড্রেসটা পরেছি, এই ড্রেসটা জুডিও থেকে। তো ফুল লুকটা আমি গেট রেডি উইথ মি শ্যুট করেছি, সেগুলো সব শেয়ার করবো আস্তে আস্তে। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তো আজকে দিনটা শুরু করা যাক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। সো এটা হচ্ছে আমার আউটফিট অফ দ্য ডে। এই জুতোটা আমি আলাদা করে এনেছি এই ড্রেসটার সাথে পরবো বলে। আর এদিকে রয়েছে আমার সানগ্লাস। গেট রেডি উইথ মিটা শ্যুট করেছি, দেখলে তোমরা বুঝতে পারবে। আর এই ব্যাগটা তো জুডিও, সবাই জানে। এদিকে হচ্ছে এটা মায়ের আউটফিট অফ দ্য ডে, আর দিদার আউটফিট অফ দ্য ডে, দুজনেই রেডি। সবাই আমরা রেডি। আমাদের অলরেডি লেট হয়ে গেছে, 8টায় গাড়ি ছাড়ার কথা ছিল, এখন অলরেডি 8:30 বাজে। তো বেরোচ্ছি। আর এদিকে বাবা ওয়েট করে আছে কখন তালা দেবে। তো চলো যাওয়া যাক। সো আমাদের গাড়ি অলরেডি চলে এসেছে, এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে, তারপর ডিরেক্ট গাড়িতে উঠবো। এখানে হোটেলে চাবিটা জমা দিতে হলো। তো এবার যাই, গাড়ি আমাদের বাইরেই দাঁড়িয়ে আছে। সো এই গাড়িটা দিয়েছে আমাদের সুইফট ডিজায়ার। আমরা 4 জনের গাড়ি বুক করেছি। 3টে অপশন ছিল, অল্টো, একটা রেনল্টের গাড়ি আর সুইফট ডিজায়ার। তো আমরা ডিজায়ারটাই চুজ করেছি, কারণ ওই দুটোর মধ্যে এটাই বড় রয়েছে। তো এখন যাবো ব্রেকফাস্ট করতে। সো আমরা এখন এসেছি ভজগোবিন্দ বলে একটা রেস্টুরেন্ট না, এটা বেসিক্যালি একটা হোটেলই। তার নিচে ব্রেকফাস্টের একটা জায়গা রয়েছে, আমাদের হোটেলের ঠিক পাশেই, ল্যান্ডমার্কের পাশেই রয়েছে। তো এটাতে এসেছি তার কারণ হচ্ছে গাড়ি আমাদের অলরেডি ওয়েট করছে। অলরেডি 9:45 বেজে গেছে, মানে আমরা 1 ঘন্টা অলরেডি লেটে চলছি। আর ভুবনেশ্বরের দিকে যেতে তো কতটা ডিস্টেন্স আর কতক্ষণ টাইম লাগে তোমরা অলরেডি সবাই জানো। তাই জন্য এটা একটা তাড়াহুড়োর মধ্যে আমরা এখানেই ঢুকেছি, নাহলে আমরা প্রত্যেকবার গাঙ্গুরামসে খাই। কালকে হয়তো আমরা গাঙ্গুরামসের কচুরি খেতে যাব, বাট আজকে এখানেই খেয়ে নিচ্ছি, কারণ বহুত তাড়া আছে আজকে আমাদের। তো আমরা সবাই ওই কচুরি আর তরকারি যেটা হয় ওটা অর্ডার করেছি, ওটা আসবে। তো ওটা খেয়ে তাড়াতাড়ি আমরা এখন গাড়িতে উঠবো। তো এদিকে চলে এসছে আমাদের পুরি সবজি। 5টা করে পুরি আছে, মানে লুচি যাই হোক, আর তার সাথে সবজি। ভালোই, এটা খেয়ে নিয়ে তারপর তাড়াতাড়ি যাবো। সো ফাইনালি আমরা বেরোলাম। 8টায় বেরোনোর কথা ছিল, 9:30টায় বেরোলাম ব্রেকফাস্ট করে। ফার্স্টে কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না, গিয়ে দেখাবো তোমাদের। চন্দ্রভাগা, হ্যাঁ, চন্দ্রভাগা বিচ, ওখানে যাওয়া হচ্ছে। ওটা 1 ঘন্টা লাগবে। তারপর হয়তো কোণার্কে যাবো, ওখান থেকে তারপর নন্দনকানন। এখন চন্দ্রভাগা যাচ্ছি সমুদ্রের পাশ দিয়ে। সমুদ্রের পাশের এই জায়গাটা খুব সুন্দর, বাগান না, মানে গাছ লাগিয়েছে ভালো মতো করে। সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো যেদিন সমুদ্রে আসবো। মানে কালকে আমাদের লাস্ট ডে, কালকেই আসবো। কালকের ভিডিওতে ওগুলো থাকবে। তো আজকে সাইট সিইংগুলো দেখে নিই। সবাই গাড়িতে বসে পড়েছে। আমরা এখন দাঁড়িয়েছি পেট্রোল পাম্পে, তেল একবারে ভরে নিচ্ছে। ভরা হয়েও গেছে, কারণ অনেকটা দূর যাব। হ্যাঁ, গরম তো প্রচুর। আমরা ফাইনালি এসে পৌঁছেছি চন্দ্রভাগা বিচে। পেছনেই রয়েছে সুন্দর একটা বিচ, আর এখানে প্রচণ্ড রোদ। সানগ্লাস পরে নিয়েছি। কি সুন্দর সমুদ্রটা, মানে পুরীর সমুদ্রের থেকেও ভালো লাগছে, এতটা সুন্দর দেখতে। আমি দেখাচ্ছি তোমাদেরকেও। এই হচ্ছে সেই অপূর্ব সমুদ্র।
এখান দিয়ে নামতে পারবে না, না একটু সামনে যাই। সো এই হচ্ছে চন্দ্রভাগা বিচ। মারা নামেনি কারণ এটা অনেকটাই নিচে, মারা একদম ওপরে তোমরা দেখতে পাচ্ছ, অনেকটা নিচে। আর এই জায়গাটা নাকি জলে ভরা থাকে, মানে লোকাল লোকজন তাই বলছে। আর এদিকে বাবা দাঁড়িয়ে আছে। লোকাল সবাই এটাই বলছে যে যে পূর্ণিমা অমাবস্যাতে এই জায়গাটা পুরো জলে ভরে যায়। আর ওই দিকটা ভেজাও রয়েছে অলরেডি, মানে এত অব্দি জল ছিল সকালবেলা, এখন পিছিয়ে গেছে জলটা অনেকটা নিচে, তাই জন্য মা আর দিদা নামেনি, আমরা নামলাম। সমুদ্রটা খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ জল কতটা এগিয়ে আসছে, আর বড় বড় ঢেউ রয়েছে। এটা আমরা প্রথমবার এলাম, আমি আগে চন্দ্রভাগা বিচে কখনো আসিনি। কোণার্কে গেছি, বাট এটাতে আসা হয়নি কখনো। চুল ফুলের অবস্থা খারাপ, আমি তো গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম। আমরা উপরে উঠে দেখি মা আর দিদা এখানে ডাব ফাপ খাচ্ছে দাঁড়িয়ে। এদিকে তাকাও, এই যে এদের ডাব খাওয়া শেষ হয়ে গেছে। আর সামনেই রয়েছে বিচ, বললামই তোমাদের কতটা নিচে, দেখো অনেক নিচে বিচটা। বাবাও ডাব খাচ্ছে। কোথায় ফেলবো কতগু চারটে একটু কমাও, এটা কেটে দাও। 180। আমরা চন্দ্রভাগা বিচ থেকে দেখে ফেকে বেরোলাম, এবার যাচ্ছি কোণার্কে। এখনই দেখো একটা জায়গায় ঘুরে মুখের এই অবস্থা হয়ে গেছে, চুল ফুল তো ছেড়েই দাও। সবাই এখানে বসে গেছে, ভালো ভালো পিকচার্স তুলেছি, সব আস্তে আস্তে পোস্ট করবো। তারপর কোণার্ক যাবো। কোণার্ক এখান থেকে 5 কিলোমিটার, এখানে প্রচণ্ড গরম, তো এখানে আমরা করে দিয়েছি, কাঁচ তুলে দিয়েছি আর এসি ছেড়ে দিয়েছি। প্রচণ্ড গরম এখানে, মানে রোদে থাকা যাচ্ছে না, এতটাই গরম। পৌঁছে গেছি আমরা কোণার্কে, তো এর ভেতরে তার গাড়ি ঢুকবে না, তারপর আমরা ভেতরে ঢুকবো। তো এখানে জায়গাটা খুব সুন্দর, আমি এসেছিলাম তাও 4-5 বছর আগে, 4-5 বছর না 5 বছর আগেই এসেছিলাম, 19-এ এসেছিলাম লাস্ট। বাট কোভিডের পর অনেক চেঞ্জেস হয়ে গেছে, তো ভেতরটা ঢোকা যাক। সুন্দর সুন্দর সানফ্লাওয়ার্স রয়েছে, প্রচুর ফুল রয়েছে, আর এদিকে রয়েছে গাঁদা ফুল। প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন। আগেও আমরা যখন কোণার্কে এসেছিলাম তখনও নিট অ্যান্ড ক্লিনই ছিল, আর এখনো সেম প্রচুর নিট অ্যান্ড ক্লিন। মারা আগে যাচ্ছে। এটা হচ্ছে এন্ট্রান্সটা, কোণার্ক টেম্পলটা আরো ভেতরে, মানে গাড়ি এর ভেতর ঢুকতে দেবে না বলে আমাদের হেঁটেই যেতে হবে। যে হচ্ছে সামনে কোণার্ক সান টেম্পল, পাশে গ্রিনারিটা অসাধারণ। বড় বড় ফুল, কলকাতায় কিন্তু এত বড় বড় ফুল হয় না। হ্যাঁ, এরা তো গার্ডেনিং করে। এখানে একটা ছোট মতো সুইমিং পুলের মতো দেখতে কিছু একটা, বাট এর ভেতর জল নেই, শুকিয়ে গেছে, বাট জলই থাকে দেখেই বোঝা যাচ্ছে। ভালোই ভিড় আছে এখন, ওই সকাল 11টা 11:30 মতো বাজে, আমি এক্সাক্ট টাইমটা দেখিনি। হ্যাঁ 11টাও বাজেনি, সরি 11:15 বাজে এখন, তাতেই এরকম ভিড়। আর কাঠফাটা রোদ রয়েছে, গরমে থাকা যাচ্ছে না। সবাই বলতে গেলে গরমকালে যেরকম ড্রেস ফ্রেস পরে ওরমই পড়ছে, কেউ উইন্টার ওয়্যার, কেউ কিছু পরেনি। আগের থেকে অনেক পাল্টে গেছে, আগে এই রাস্তা ফাস্তাগুলো একদমই
ঠিকঠাক ছিল না, বাট এখন ভালো আছে। এখানে টিকিট কাটতে হবে, টিকিট কেটে তারপর ভেতরে এন্ট্রি। আর এদিকে বসিয়ে দিয়েছি দিদাকে, কারণ দিদা ভেতরে যাবে না, প্রচন্ড রোদ। দিদা এখানে বসবে, আমরা ভেতরটা দেখে আসবো। বাবা টিকিট কাটতে গেছে 3 জনের। দেখো লাইন কত হয়ে গেছে, বাবা যদিও সামনে আছে, বাট টিকিট কাটার লাইন এত হয়ে গেছে। মানে এখন যেহেতু সবে 11টা বাজে, সব লোক আস্তে আস্তে আসছে। দুপুর হয়ে গেলে তো ভিড়টা আরও কমতে থাকবে, সকালবেলা সবাই এনার্জি নিয়ে আসছে। ভিড় হয়ে গেছে এখানটা পুরো। এই হচ্ছে কোনার্ক সান টেম্পল। ভিড় কত বাবা! ভেতরটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। দাঁড়াও, আমরা ওপরে উঠে এসেছি। সিঁড়িগুলো খুব খাড়াই আছে আগের মতনই, সেটা অবভিয়াসলি ওটা চেঞ্জ করা পসিবল না, কারণ মন্দিরটা অলরেডি রেডি হয়ে গেছে। এই সাইডেও সিঁড়ি আছে, এটা এই সাইডে রেলিং আছে, ওই সাইডে রেলিংটা নেই। ওপর থেকে জাস্ট ভিউটা দেখো। আমরা আর এর ওপরে উঠছি না, কারণ অনেক সিঁড়ি, আর সিঁড়িগুলো খাড়াই। কত লোক! মা বাবা এখানে পোজ দিয়ে রয়েছে, ফটো তোলা। আমি তুলে দিয়েছি ফটো, সব ফটোজ অ্যাটাচ করে দেবো। আর এদিকেই রয়েছে মন্দিরটা, নিচতলাটা। খুবই সুন্দর লাগছে, শুধু এই গরমটাতেই কষ্টটা হচ্ছে, আর কিছুই না। প্রচন্ড গরম এখানে, এতটা গরম জানুয়ারি মাসে যে হবে কেউ এক্সপেক্টই করতে পারছে না। কাঠ ফাটা রোদ, তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ, প্লাস ঘাম ছুটে যাচ্ছে, এত গরম। যেরকম মে জুন মাসে এরকম গরম থাকা উচিত, বাট এখন জানুয়ারি মাস, শীতকাল, জানুয়ারি মাস শেষও হয়নি, তাতেই এই অবস্থা। আমরা বেশ অনেকগুলো ফটো তুললাম। তো আমাদের কোনার্ক দেখা হয়ে গেছে, আমরা ভেতর দিয়ে যাচ্ছি দিদাকে আনতে। লাল মাটির রাস্তা। তো দিদাকে এখানে হুইল চেয়ারে বসিয়ে দিয়েছি, যাতে হাঁটতে কষ্ট না হয়। এই যে রোদ প্রচন্ড, এতটা হাঁটতে অসুবিধা। একটা প্লাস পয়েন্ট হচ্ছে সব বয়স্ক মানুষদের জন্য হুইল চেয়ারের অ্যাভেলেবিলিটি আছে। তো যারা বয়স্ক মানুষরা আসবে ভাবছো কিন্তু ভয় লাগছে আসতে, অনেকটা হাঁটা ফাটা দেখে, আসতেই পারো। হুইল চেয়ার পুরো একদম মন্দিরের ভেতর ঘুরিয়ে দেবে, কোনো প্রবলেম হবে না সেটাতে।
টাকা দিতে হবে সেটা অফকোর্স, বাট একটু দরদাম করে নেবে, কারণ এরা কিন্তু প্রচুর দাম চায়। তো দরদাম করে নিলে একদম ঠিক প্রাইসে রাজি হয়ে যায়। তো একদম আমাদের গাড়ির পার্কিং লট অব্দি পৌঁছে দিচ্ছে, তো আমরা তো হেঁটেই চলে যাচ্ছি। কোনার্ক দেখা হয়ে গেছে, এবার যাচ্ছি ভুবনেশ্বর। ভুবনেশ্বর হচ্ছে 70 কিলোমিটার, এখান থেকে অনেকটাই দূর। তো এখন আমরা আরামসে রেস্ট নিতে নিতে যাবো। প্রচণ্ড গরম, মানে পারা যাচ্ছে না, এসি ছেড়ে দেওয়া হয়েছে গাড়িতে, বহুত গরম। তো এখন ভুবনেশ্বর যাব, তারপর নন্দনকানন যাব না আর কোথায় যাব সেগুলো সব দেখাবো। তো এখন আমার ফোনে চার্জটা শেষ হয়ে গেছে, আমি এখন ফোনটা চার্জে বসাবো আগে, কারণ নাহলে কোনো ভিডিওই করা যাবে না। 60% অলরেডি হয়ে গেছে, তাকে ফোনটা চার্জ দিয়ে। তো আমরা এসেছি এবার ধবলগিরিতে। আমার ফোন আলটিমেটলি চার্জ হয়নি, আইফোনের চার্জার ওখানে লাগছিল না, সো চার্জ হয়নি। 60% চার্জ আছে, কোনো রকম আমি ম্যানেজ করছি। তো ভেতরে গিয়ে দেখাবো, বেশি কথা বলবো না। আর আমরা এখানে দাঁড়িয়েছি আখের রস খেতে। দিদা গাড়িতেই বসে আছে, কারণ এটা যেহেতু উঁচুতে আছে উঠতে পারবে না। মা এদিকে, বাবা এদিকে। আখের রস খাবো এবার। তো এই যে আখের রস খাচ্ছি আমরা। বাবা মায়ের অলরেডি খাওয়া হয়ে গেছে, আমি এবার খাবো। এখানে ধলিতে লিফটও আছে, সিনিয়র সিটিজেন যারা আছো বা হাঁটু ব্যথা ব্যথা যাদের আছে তারা লিফট করে উঠতে পারবে। সো আমরা লিফট করেই যাবো ওপরে। ভালো সিস্টেমটা, ভালো আর পরিষ্কার চারিদিকে, কোথাও নোংরা নেই। তো এই হচ্ছে ধবলগিরি, অসাধারণ। এটা একটা বুদ্ধা টেম্পল, প্রচুর সিঁড়ি আছে। আমরা তো লিফটে করে এতটা উপরে উঠে গেছি, প্লাস ওদিকে অনেক সিঁড়ি আছে। তো এগুলো উঠবে কিনা, মা বাবা তো উঠবে না, আমি হয়তো উঠলেও উঠতে পারি, বাট না ওঠারই ইচ্ছা আমার। দারুণ জায়গাটা। লিফটের সাইডটা ওইদিকে। জাস্ট এরিয়াটা দেখো পাহাড়ের উপর থেকে কতটা সুন্দর। সো আমরা এখন এসেছি লিঙ্গরাজের টেম্পেলে। আমরা ভেতরে ঢুকবো না দর্শন করতে, কারণ প্রচুর লাইন আছে এদিকে। সো বাইরে থেকেই ভিডিও করে নিচ্ছি, ভেতরটা আর ঢুকবো না, কারণ আমাদের এখন নন্দনকানন যেতে হবে। আর অলরেডি 1:15 বাজে, তো নন্দনকানন 5টার মধ্যে বন্ধ হয়ে যাবে, তাই এখন ওখানেই যাবো ডিরেক্ট। উদয়গিরি খণ্ডগিরিতেও যাবো না, কারণ ওটা পাহাড়। আর আমরা যেখানে আখের রস খেলাম সেই কাকুটাও বললো যে গিয়ে কোনো লাভ নেই, শুধু পাহাড়ই আছে। সো এই হচ্ছে লিঙ্গরাজের টেম্পল। সো এখান দিয়ে এখন ট্রেন যাচ্ছে, আমরা রেল লাইনে ওয়েট করছি। কোন দিক দিয়ে আসবে, ওদিক দিয়ে না দিক দিয়ে? এদিক দিয়ে। বন্দে ভারত যাচ্ছে, বন্দে ভারত যাচ্ছে। ও আবার এদিক দিয়ে আরেকটা ট্রেন আসছে, এটা মালগাড়ি যাচ্ছে। বন্দে ভারত অলরেডি ক্রস করে চলে গেছে। সো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। অ্যাজ ইউজুয়াল আমার আউটরো শ্যুট করা থাকে না, সো আমি কলকাতায় ফিরে আউটরো শ্যুট করেছি। তো ভিডিওটা এত অবধি থাকলো। আজকে পুরীর ডে 2টা শেয়ার করলাম, ডে 2টা মানে ডে 1-এরই পার্ট 2টা শেয়ার করলাম। তো আরও অনেক পুরীর ব্লগস আসতে চলেছে, প্রচুর জায়গায় ঘুরেছি, প্রচুর খাওয়া দাওয়া করেছি, সব শেয়ার করবো তোমাদের সাথে। আর এবারে গেট রেডি উইথ মি ভিডিওসও শ্যুট করেছি, ওগুলো আসতে চলেছে। তো চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো না। আর আজকের ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখেছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাভ ইউ অল, বাই।